নেত্রকোনায় বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। স্থানীয়ভাবে উৎপাদনের পাশাপাশি আশেপাশের জেলা থেকে সবজি আসছে বাজারে। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনার মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল, সরবরাহ বাড়ায় বাজারে শীতকালীন সবজির দাম কমেছে কিনা জানাবেন। রাত্রি আপনি যেমনটা বললেন যে আসলে শীতকালীন সবজিতে কিন্তু এখন বাজার অনেকটাই ভরে উঠেছে। আমরা গত সপ্তাহে যেমনটা দেখেছিলাম যে আসলে বিভিন্ন জেলা থেকে কিন্তু শীতকালীন সবজি নেত্রকোনার এই যে পাইকারি মেছোয়া বাজার, সেই মেছোয়া বাজারে কিন্তু আসতে শুরু করেছে। তবে সপ্তাহের ব্যবধানে কিন্তু এই বাজার এখন বলা যায় যে স্থানীয় সবজির আমদানিকৃত সবজির পাশাপাশি কিন্তু স্থানীয় সবজিতে ভরে উঠেছে। এখন কিন্তু দাম মোটামুটি অনেকটাই কমতে শুরু করেছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম আজকে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু আজকে বাজারে প্রচুর সরবরাহ হয়েছে। এর মধ্যে কিছু সবজির কথা যদি আপনাকে বলে রাখি, এর মধ্যে শিম বিক্রি হচ্ছে, স্থানীয়ভাবে উৎপাদিত শিম বিক্রি হচ্ছে মূলত 60 থেকে 70 টাকার মধ্যে। এছাড়াও আমদানি দেশের বিভিন্ন জেলা থেকে আসা সবজি সিম বিক্রি হচ্ছে মূলত 40 থেকে 50 টাকার মধ্যে। এছাড়াও স্থানীয় টমেটো বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা। এছাড়াও বাহিরের টমেটোটা বিক্রি হচ্ছে মূলত 80 থেকে 85 টাকায়। এছাড়া আমরা আজকে বাজারে পর্যাপ্ত পরিমাণে নতুন আলুর দেখেছি যে নতুন আলু বিক্রি হচ্ছে মূলত 90 থেকে 100 টাকার মধ্যে। এছাড়াও মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে। বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। এছাড়াও শীতকালীন যে ফুলকপি পাতাকপি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে কিন্তু 30 টাকা কেজির মধ্যে। আমরা মূলত বাজারের যে ক্রেতারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানাচ্ছে এখন দিন যত যাবে কিন্তু সবজির দামও কিন্তু কমতে শুরু করবে। মূলত স্থানীয়ভাবে বিশেষ করে নেত্রকোনার সদরের যে দক্ষিণ বিশওয়ারা রয়েছে বা আশপাশের যে কুনিয়া গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়, যার ফলে কিন্তু এই সবজিগুলো কিন্তু এখন বাজারে আসছে, যার ফলে এই স্থানীয় সবজির সরবরাহ একসাথে যেমন বৃদ্ধি পাবে তেমন কিন্তু এই সবজিও দামও কিন্তু আজকে কমতে থাকবে মূলত। এছাড়াও হাওর বিস্তৃত যেই উপজেলাগুলো রয়েছে নেত্রকোনার প্রায় 6টি উপজেলা হাওর বিস্তৃত উপজেলা, সেই উপজেলাগুলোতেও কিন্তু ইতিমধ্যে সবজির চাষ শুরু হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে আসলে বিশেষ করে মদন খালিয়াজুড়ি মোহনগঞ্জ কলমাকান্দা এই হাওরের ঘেরা এলাকাগুলো থেকে পানি নামার ফলে কিন্তু এই নিচু এলাকাগুলোতে কিন্তু এখন স্থানীয় কৃষক যারা রয়েছেন তারা কিন্তু এখন সবজির আবাদ করছেন। বিশেষ করে শীতকালীন যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আবাদ হচ্ছে বেশি। মূলত কৃষক ভাইরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এই ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু স্থানীয়ভাবে যে উৎপাদিত সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু বাজারে বেশি আসবে, যার ফলে কিন্তু বাজারের যে দরদামের কথা ক্রেতারা যেই দরদামের কথা বলেন বিশেষ করে কিছুটা ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখী বাজার কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে আসবে এবং বিক্রেতারাও বলছেন যে দাম কিছুটা কমে আসলে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু সহজেই কিনতে পারবেন। এছাড়া একটা জিনিস বলে রাখি যে আসলে নেত্রকোনার এই পাইকারি বাজার থেকে জেলার অন্যান্য উপজেলাগুলোতেও সবজি সরবরাহ করা হয়। সেই সরবরাহ দেখতে গিয়ে কিন্তু আজকে দেখা যায় বাজার কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সবজি বাজারের সর্বশেষ। শীতকালীন সবজির দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল।